হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন সকাল সকাল তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখছেন। ভোটারদের কাছ থেকে জানতে চাইছেন ভোট ঠিকঠাক চলছে কিনা। মহিলা ভোটাররা তাকে দেখে আপ্লুত। সব জায়গায় ভিজিট করার ইচ্ছে আছে, সব জায়গাতে যে কটা আমার সাতটা কনস্টিটিউয়েন্সি যাওয়ার ইচ্ছে আছে। বলাগড় দিয়ে শুরু করছি, বলাগড়, তারপর পান্ডুয়া, তারপর একদম করে হবে। ইচ্ছে আছে সব জায়গায় যাওয়ার, সময় পেলে সব জায়গায় যাবো। রাজনৈতিক আজকে কিন্তু সকালে তোমার প্রতিদ্বন্দ্বী তিনি লকেট, উনি কিন্তু সকালবেলায় পাঠিয়েছেন যে অবশ্যই তাদের যদি যারা এসেছেন তাদেরকে যদি কোন রকম বাধা দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূল যে ভাষায় কথা শোনে সেই ভাষাই ব্যবহার করা হবে। আমি আজকে সকালবেলাটা ভীষণ সুন্দর একটা সকাল, আর দেখো ঠাকুর এত সহায় যে পুরো মেঘলা দিন, কোনো রোদ নেই, কোনো মানুষের যাতে কষ্ট না হয়, এবং এটা খুব ভালো একটা দিন। আজকে সকালে হুঙ্কার দেওয়ার দিন নয়, আজকে সকালে সবার ভালো থাকার দিন, শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন। আজকের দিনে আমি সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল হোক, এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক, এবং সব সুষ্ঠুভাবে হোক। কোনো হুঙ্কার দেওয়ার নেই, এবং কোনো জায়গায় কোনো খারাপ কাজ আশা করি হবে না। দিদি প্রত্যেকটা জায়গাতে কি ঘুরবেন? না, এখনো অব্দি সব শান্তিতে আছে, সবকিছু ভালো আছে। আরো বলা হয়েছে যে আইপ্যাড টাকার থলি নিয়ে ঢুকেছে, আমরাও দেখে নেবো, এরকম সকাল সকাল আইপ্যাড থেকে দোষারোপ করে বলা হয়েছে। না, আমার কাছে তো এক নয়া পয়সাও দেখতে পাচ্ছি না আইপ্যাডের কাছে আছে বলে। কোনো টাকা পয়সা কোনো চিহ্ন মাত্র কোথাও দেখতে পাচ্ছি না। যা করছি সব খেটে করছি, 1.5 মাস ধরে এখানে থেকে করেছি, প্রচার করেছি এত পরিশ্রম করে খেটে। মানুষ যদি ভালোবাসেন, মানুষ যদি পাশে থাকেন, সব ঠিকঠাক আছে। তৃণমূল এজেন্টদেরকে কি বার্তা দেবে আজকের দিনে? তৃণমূলের যারা এজেন্টরা, ও আচ্ছা, মানে হ্যাঁ সবার জন্য, মানে আমি সবাইকে বলেছি, রাত্রিবেলা অনেকের সাথে ফোনে কথা হয়েছে এবং সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, এবং সবাইকে বলছি শান্তভাবে থাকবে, মাথা গরম কোনো জিনিসে করবে না, এবং ভালোভাবে সবাই, যখনই তোমার কাছে কেউ আসবে, কেউ উঁচু স্বরে কথা বললে, তখন তাকে রসগোল্লা খাইয়ে দেবে। দিদি এতদিনের প্রচার আজকে একদম ফলাফলে একদম মানে যে এটা কোন রসগোল্লা? এটা মিষ্টি না, মিষ্টি রসগোল্লা সবাইকে খাইয়ে দেবে। তারাও জানে মিষ্টি বাড়ি বলে। দিদি এতদিনের প্রচার আজকে ভোট মানে একদম ভোটের দিন, কোন স্পেশাল কিছু বার্তা? না দেখো, আমি মানে সত্যি কথা বলতে আমি ভীষণ টায়ার্ড। আমার বিগত বহুদিন ধরে কোনো রাতে ঘুম নেই, মানে ভীষণ কম সময় ঘুমাই, কারণ আমাকে আবার শুটিং করতে হয় 3 নম্বরে। তো সব মিলিয়ে আমি অত্যন্ত পরিশ্রম হয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ওই জন্য আমার নতুন কেউ কিছু বলার নেই, এবং তোমাদের সব থেকে বড় কথা, আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব প্রেসের ভাই বন্ধুরা যারা যারা আমার সাথে এই 1.5 মাস ছিলেন, তাদের সবাইকে করজোড়ে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। কারণ এই গরমের মধ্যে তারা কন্টিনিউয়াসলি আমার সাথে ছিল এবং প্রচারে আমার সাথে সহায়তা করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা নিচে দাঁড়িয়ে আছেন। বাড়তি অক্সিজেনের কোনো বার্তা তৃণমূল কর্মীদের জন্য আজকে? না, আর বাড়তি অক্সিজেনের বার্তা যে আমি সবার সাথে আছি, আমি সবার পাশে আছি, এবং আমি সব জায়গায় ভিজিট করার আজকে চেষ্টা করব, এবং সকলের ভালোবাসার সাথে থাকলে আশা করি যুদ্ধ জয় হবে। দিদি কাজে বাধা করলে রসগোল্লা খাওয়ানোর বার্তা। একদম, রসগোল্লা খাওয়াও, মিষ্টি মুখ করাও। জীবনে প্রথম এটা ইলেকশন লড়ছো, কোথাও চাপা উত্তেজনা রয়েছে? দেখো, ডেফিনেটলি একটা নতুন ধরনের কাজে এসেছি, এবং যে ব্যাপারে খুব একটা আমার অভিজ্ঞতা এতদিনে ছিল না, কিন্তু 1.5 মাসে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি, এবং যথেষ্ট পরিশ্রম করেছি এই জায়গাতে আসার জন্য। দেখো, তারপরে তো কিছুটা ঠাকুর নিশ্চয়ই ঠিক করে রেখেছেন যে রচনার জন্য কোনটা শ্রেয়। আজকে সকালবেলায় উঠেই কোনো ঠাকুরের কাছে প্রার্থনা? ঠাকুরের প্রার্থনা রোজই করি। আজকে এইটাই প্রার্থনা করেছি, সব যেন সুষ্ঠুভাবে শান্তিভাবে হয়। এইটা আমার কাছে প্রার্থনা ঠাকুরের কাছে, যে সব ভালো করুক। প্রতিদিনই ঠাকুরের পুজো করি, সব। আর আমি ছেড়ে নিবি।